নমস্কার বন্ধুরা, আজ মহাপঞ্চমী। পপস ম্যাজিক চ্যানেলের সকল বন্ধুদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো খুব আনন্দে কাটুক, মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে আমি চিনি নারকেলের নাড়ু বানাবো। আর পুজোতে নাড়ু অপরিহার্য। অনেকেই খুব সুন্দর নাড়ু বানাতে পারেন, আবার অনেকের পাকটা ঠিক মতো আসে না, আবার অনেকের নাড়ু সাদা হয় না। সেই সব খুঁটিনাটি টিপস আজ শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করছি আজকের রেসিপি। নারকেলের নাড়ু বানানোর জন্য উপকরণ খুবই সামান্য লাগে। এখানে আমি দুটো নারকেল নিয়েছি। যদি কাপের হিসেবে বলেন তাহলে বলবো 4 কাপ, আর গ্রামের হিসেবে বললে 400 গ্রাম। নিয়েছি 4-5টা এলাচ, খুব ভালো করে আমি বেটে নিয়েছি। নিয়েছি 75 গ্রাম খোয়া ক্ষীর, আর এখানে আছে 300 গ্রাম চিনি। এখন যে পাত্রে আমি নারকেলের নাড়ুটা বানাবো বা পাক দেব, সেই পাত্রে নারকেলটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। এখন নারকেলের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে। এইভাবে প্রথমে যদি নারকেল এবং চিনি ভালো মতো মিশিয়ে নেওয়া যায়, তবে রান্না করতে বেশি সময় লাগে না। চিনির নাড়ুর ক্ষেত্রে চিনির মাপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ চিনির মাপটা যদি কম হয় তাহলে কিন্তু নাড়ু পাকাতে কষ্ট হবে, বরং ঝুরঝুরে হয়ে যাবে। আবার যদি চিনি বেশি হয় তাহলে খেতেও ভালো লাগবে না। তবে চিনির মাপটা কিন্তু একদম সঠিক করে বলা যায় না, কারণ নারকেল কতটা বড় বা কতটা মিষ্টি তার উপরেও কিন্তু চিনির পরিমাণ নির্ভর করে। এইভাবে চেপে চেপে নারকেল এবং চিনি মিশিয়ে নিতে হবে। প্রায় 7-8 মিনিট ধরে আমি এই চিনিটা মিশিয়েছি। যত সুন্দর চিনিটা মজে যাবে, পাকও কিন্তু তত পারফেক্ট হবে। দেখুন, চিনিটা এখন সম্পূর্ণ নারকেলের সাথে মিশে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিচ্ছি, আর মাঝারি আঁচে নাড়তে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, আর ক্রমাগত নাড়তে হবে। এই নাড়ার কাজ কিন্তু বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না নাড়ু সম্পূর্ণ তৈরি হচ্ছে, নয়তো চিনি পুড়ে যেতে পারে, আর তাতে কিন্তু নাড়ু একদমই সাদা হবে না। যে প্রবলেমটা অনেকের হয়, বলেন যে নাড়ু ধবধবে সাদা হয় না। তাই লো টু মিডিয়াম ফ্লেমেই নাড়ুটা পাকাতে হবে। দেখবেন ধীরে ধীরে পাক আসতে শুরু করবে। প্রায় 4-5 মিনিট পর দেখতে পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে। নাড়ু কিন্তু কখনোই হাই ফ্লেমে করা যাবে না। খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে নারকেলটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এইভাবে পাক দিতে দিতে চিনির রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর খোয়া ক্ষীর। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খোয়া ক্ষীর না থাকলে আপনারা যে কোনো পাউডার দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা হাতা নিয়ে হাতার পেছন দিক দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে নারকেল এবং ক্ষীর খুব ভালো মতো মিশে যায়। এতে নারকেলের গাটা বেশ মসৃণ হয়, সেই সাথে নাড়ুও তাড়াতাড়ি এবং সহজে পাকানো হয়ে যায়। দেখুন, নাড়ুর পাক এখন চলে এসেছে। কিছুটা মিশ্রণ হাতের তালুতে নিয়ে এভাবে দেখতে হবে। দেখুন, খুব সুন্দর হাতে নাড়ু এখন পাকানো যাচ্ছে। তার মানে নাড়ুর পাক একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ু পাকিয়ে ফেলতে হবে। একদম ঠান্ডা হলে নাড়ু কিন্তু পাকানো যাবে না। এর জন্য খানিকটা মিশ্রণ আমি একটা থালায় ঢেলে বাকিটা আমি ঢাকা দিয়ে রাখছি। মিশ্রণটা এখন প্রচণ্ড গরম, তবুও হাতে শুয়ে শুয়ে ঠিক এ অবস্থাতেই নাড়ু পাকিয়ে ফেলতে হবে। এভাবে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু চেপে চেপে পাকিয়ে তারপর 2 হাতের তালুর সাহায্যে
এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নাড়ু। যেহেতু চিনির নাড়ু তাই তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, ফলে নাড়ু আর তৈরি করা যাবে না। আপনারা নিজেদের পছন্দ মতো নাড়ু সাইজ ছোট বা বড় করতে পারেন। যেহেতু নারকেলটা গরম তাই একটু অসুবিধা হলেও কিন্তু এই গরম অবস্থাতেই নাড়ুটা পাকাতে হবে। এভাবে আবারও কিছুটা অল্প মিশ্রণ ঢেলে বাকিটা আমি ঢেকে রাখছি। যদি একা হাতে নাড়ু বানান তাহলে এভাবে অল্প অল্প করে নিয়েই বারবার নাড়ুটা বানাবেন। তৈরি হয়ে গেছে খুবই মজাদার নারকেলের নাড়ু। দেখলেন তো কিভাবে খুব সহজেই ধবধবে সাদা নাড়ু বানানো যায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে কাটাবেন পুজো। তবে আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়।